হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটা আমরা গ্রামে যেভাবে রান্না করি একটা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। সবাই পাশে থাকবেন এবং দেখতে থাকবেন। প্রথমে আমি কিছুটা পরিমাণ মাংস নিয়েছি। তারপর এর উপরে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তারপর আমি লবণ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম উপরে কিছুটা পরিমাণ। তারপর টুকরো করা আলু দিয়ে নিলাম। তারপর আমি জিরা গুঁড়া দিয়ে নিলাম। তারপর আমি রান্নার তেল নিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য, ম্যারিনেট করে একপাশে রেখে দেব। মাখানো শেষ হলে এর উপরে কিছুটা পানি দিয়ে নিব। এই পানিটা দিয়ে আমরা মাংসটা কষাবো। এই যে আমাদের মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। আমাদের মাংসটা প্রায় হওয়ার পথে, একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলে দলা লেগে না যায়। একটু পরপর খেয়াল রাখতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা হয়ে গেছে আমার, একপাশে রেখে দিলাম। অন্য একটা পাতিলে আমি সরষের তেল ঢেলে নিলাম। তারপর তেলের উপরে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে নিলাম। হওয়ার পরে এটার মধ্যে আমি সমস্ত চাল ঢেলে দিলাম, ডাল সহ। তারপর আমি কিছুটা বিট লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচের দিকটা লেগে না যায়, পুড়ে না যায়। নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ভাজা ভাজা হয়ে না আসছে। ওই যে দিক দিয়ে আমার মাংসটা প্রায় রেডি। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হবে। তারপর আমি যে চালটা ভেজে রেখেছিলাম আরেকটা পাতিলে মাংসটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। যেহেতু ভুনা খিচুড়ি তাই শুকনো শুকনো থাকবে, তাই পরিমাণ মতো পানিটা দিতে হবে যেন নরম না হয়ে যায়। তারপর আমি একটু পর আবার একটু নাড়িয়ে দেব যেন তলে দলা লেগে না যায়, পুড়ে না যায়। অবশেষে নামানোর আগে আমার আবার আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে নিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে আমার খিচুড়ি প্রায় হওয়ার পথে। অবশেষে আমার খিচুড়িটা কমপ্লিট হলো। এইভাবে যদি আপনারা খিচুড়ি রান্না করে খান, মুখে লেগে থাকার মতো, এত মজা, খেলে না খেলে বুঝতেই পারবেন না।